আমার টেক সমাধানে আপনাকে স্বাগত। তো যুবসাথী আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন? ওইভাবে মোবাইল এখানে দেখাচ্ছে নো ইউর পেমেন্ট স্ট্যাটাস, এখানে মোবাইল নাম্বার, রেজিস্টার ওটিপি নিয়ে কীভাবে আপনারা চেক করবেন জেনারেট ওটিপি করে, এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী শো করলে আপনারা বুঝবেন টাকা ঢুকেছে কি ঢুকবে না, ঠিক আছে? কোন মাসে ঢুকবে কি ঢুকবে না, ঠিক আছে? কার কী অসুবিধা হবে সমস্ত কিছু ভিডিওতে আমি বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? আর চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। তা চলুন আমি জানাই তোমাদেরকে। তো আমরা যে রাজ্যে সপ্তম, তো সর্বপ্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে এন্টার হব। এই হচ্ছে আমার অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? আমি এখানে এন্টার করলাম, ক্লিক করে আমি সাইডে ঢুকলাম। এখানে দেখাচ্ছে, ঠিক আছে, নো ইউর পেমেন্ট স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চেক করতে পারবেন যে আপনাদের টাকাটা ঢুকেছে কি ঢুকবে না, ঠিক আছে? তো এখানে নো ইউর পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ আছে। এখানে ক্লিক করে নিচে একটা বাটন মোবাইল নাম্বার ওয়াইজ, এটা করতে হবে আপনাকে। মোবাইল নাম্বার ওয়াইজ করে তারপর মোবাইল নাম্বারটা লিখে তারপর এখানে ওটিপি নিতে হবে, তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে, ঠিক আছে? জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে তারপরের প্রসেসটা কী থাকবে আপনাদের, আপনার ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি এখানে ইনপুট করবেন, ঠিক আছে? যে রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা যেটা আপনি ক্যাম্পে জমা দিয়েছেন যুবসাথীতে, ঠিক আছে? এটা অফলাইন হোক অনলাইন হোক, ঠিক আছে? সেই ওটিপিটা আপনি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। আপনার ফোনে আসা ওটিপিটা সাবধানে ক্লিক করে এখানে দেখা যাচ্ছে রো নো রেকর্ড ফাউন্ড, ঠিক আছে? এইটার মানে হচ্ছে আপনার ফর্মটা এখনও এন্ট্রি হয়নি, ঠিক আছে? এবার ভেরিফিকেশন হয়নি, কোনো ট্রেজারির কাছেও যায়নি, ঠিক আছে? ট্রেজারি মানে এবার আপনারা জিজ্ঞেস করবেন কী? ট্রেজারি হচ্ছে যেটা আমরা জেলাভিত্তিক বলে থাকি, ঠিক আছে? যেখান থেকে সব পেমেন্ট, সরকারি পরিষেবা যতগুলো পেমেন্ট আছে সব ট্রেজারি থেকে ছাড়া হয়। আসলে ফর্মটা এন্ট্রি হয়ে যাওয়ার পরে ব্লক অফিস থেকে একটা ভেরিফাই হয়, ভেরিফাই হয়ে যাওয়ার পরে তারপর ট্রেজারি থেকে পেমেন্টটা ছাড়া হয়। তো আপনারা এখানে যদি নো রেকর্ড ফাউন্ড দেখায় তো আপনারা মনে করবেন যে আপনাদের ফর্মটা এখনও এন্ট্রি হয়নি, ঠিক আছে? আর ভেরিফিকেশনও হয়নি, ঠিক আছে? তো অসুবিধা কিছুই নেই, একটু ওয়েট করবেন, ঠিক আছে? তো আপনাদের একটাই কথা জানাই যে আপনারা যদি মনে করেন হ্যাঁ নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে এখনও হয়নি, তো দেখুন যেগুলো অফলাইনে দেওয়া হচ্ছে সেগুলোর জন্য একটু সময় লাগছে, ঠিক আছে, এন্ট্রি হতে। যেগুলো অনলাইন হয়ে যাচ্ছে সেগুলো পেমেন্ট যদি দেখাচ্ছে আইএফসি কোডে ব্যাঙ্কের অ্যাকাউন্ট দেখাচ্ছে, তাহলে সেইগুলো ভাববেন যে টাকাটা ঢুকছে ওর, ঠিক আছে? তো নো রেকর্ড ফাউন্ড মানে ভাববেন যে আপনার ফর্মটা এখনও পর্যন্ত এন্ট্রিতে দেওয়া হয়নি। এবার যাদের এরকম দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, মোবাইল নাম্বার, তো তাদের মনে করবেন তারা টাকা ঢুকছে, ঠিক আছে? এইরকম শো করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, আইএফসি কোড যদি শো করে তাহলে ভাববে তাদের টাকা ঢুকছে। তারপর আপনারা চেক করবেন যে মার্চ মাসে আপনার টাকাটা ঢুকবে কি ঢুকবে না, ঠিক আছে? তো তার জন্য আপনাদের কী করতে হবে, তার জন্য আপনাদের এই যে আপনারা দেখছেন এখানে অ্যাকশন বলে একটা অপশান আছে। এই অ্যাকশন অপশানে আপনারা ক্লিক করবেন, এই পেন্সিল আইকনটা এখানে ক্লিক করবেন। এই পেন্সিল আইকনে ক্লিক করলে আপনাদের কাছে তারপরে এখানে ইয়ারটা চাইবে, কোন ইয়ার, ঠিক আছে? আর কোন মান্থের টাকাটা, তো এটা মার্চ লিখে তারপরে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পরে তারপরে যদি দেখায় যে নো রেকর্ড ফাউন্ড আছে, তাহলে ভাববেন এখনও ফর্মটা কিছু হয়নি, ঠিক আছে? তো একটু ওয়েট করবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনাদের সাথে চেক করতে পারবেন, ঠিক আছে? সার্চ বাটনে ক্লিক করার পরেও যদি মনে করেন যে হ্যাঁ নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তো অসুবিধা কিছু নেই, একটু ওয়েট করবেন। এগুলো কী হয়, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে জেলাভিত্তিক যে জেলাতে যাওয়ার পরে, হ্যাঁ, আলিপুর ট্রেজারিতে যাওয়ার পরে তারপরে আপনাদের পেমেন্টটা ছাড়া হয়, এইভাবে প্রসেসে, ঠিক আছে? তো এবং যারা ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দেবেন অবশ্যই।